শীত চলে গেল কিন্তু মনের মানুষ পেলাম না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, এক বোন, এক অসহায় মানুষ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম পপি। আপনার দেশে বাড়ি কোথায়? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁতে। জি। আপু আপনার বয়স কত? 26। 26 বছর বয়স। জি। আপু আপনার পরিবারে কে কে আছে? আমার একটা ছোট ভাই, আমার মা আর আমি। কেন আপনার হাজবেন্ডের কি হয়েছে? আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? জি। আপনার বাবা? আমার বাবা ছোট থাকতে মারা গেছে। বাবা, হাজবেন্ড দুজনই মারা গিয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে একটা মানুষের, একটা মেয়ের যখন গার্জিয়ান না থাকে, সেই সাথে যদি তার হাজবেন্ডও চলে যায়, তাহলে ওই নারীর কি অবস্থা হয়। পুরুষ মানুষ রাস্তায় গিয়ে, বাইরে গিয়ে ইনকাম করে খাইতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ যখন তার কাছের মানুষটা, প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটাও যখন সেই সাথে চলে যায়, তখন বোঝা যায় যে একটা অসহায় মেয়ের, একটা নারীর কি দুঃখ। বাই দ্য ওয়ে, যাই হোক, পপি আপু, খুব কষ্ট লাগছে আপনার আমার কথাগুলো শুনে। যদিও বল আমার ঠিক হয়নি, তবুও আমার মনটা মানলো না, বিদায় আপনার জীবনের একটু কাহিনী আমি তুলে ধরলাম। যদি কোনো পুরুষ বা কোনো মানুষ যদি দয়া হয় পপি আপুর জন্য, তাহলে পপি আপু দায়িত্বটুকু নেবেন। আচ্ছা পপি আপু, আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নাই? আপনার যোগাযোগ করবে কিভাবে? অফিসের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের অফিসে যোগাযোগ করলেই হবে। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ, প্রিয় ভাই, আমার প্রিয় ভাইয়েরা, যারা পপি আপুর সাথে যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে। পপি আপুর এক কপি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে একটা ভয়েস পাঠিয়ে দিবেন, আমরা পপি আপুর সাথে যোগাযোগ করিয়ে দেব। আচ্ছা আপু, আপনি তো মুসলিম তাই না? জি। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, পড়ি। আপনার উচ্চতা কত? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি। দারুণ উচ্চতা আপনার। আচ্ছা আপু, আপনার হাজবেন্ডকে কি নামে ডাকবেন? কলিজা বলে। কলিজা বলে ডাকবেন? কলিজা, আসলে মানুষের কলিজা বলে যখন ডাকবেন, নিশ্চয়ই যাকে ডাকবেন, আপনার যে হাজবেন্ড হবে, নিশ্চয়ই তিনি খুশি হবেন। আচ্ছা আপু, একটা প্রশ্ন ছিল আমার মনের মধ্যে, বারবার ঘুরে ঘুরে কি প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে প্রবাসী কোনো ভাই বা বাংলাদেশে কোনো ভাই তো আর সিঙ্গেল থাকে না, যদি ডুয়েট হয় বা তৃতীয় নাম্বার বউ হিসাবেও যদি আপনাকে নিতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আরেকটা জিনিস, মানুষটা ভালো হতে হবে। আরেকটা জিনিস পপি আপু, আমাদের মাঝে মাঝে অনেকে ভাই আমাদেরকে ফোন করে, ভাই প্রতারিত হচ্ছি বা প্রতারণা হচ্ছি, মেয়ে আমাদেরকে ঠকাচ্ছে। আচ্ছা আপু, এমন তো কোনো কিছু হবে না? না না না, এরকম কিছু হবে না। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।